হুজুর মহিলাদের স্বামীর খেদমত করা নিয়ে কিছু কোন। স্বামীর খেদমত, আজকে মহিলার বউয়ের খেদমত, আজ নানির পক্ষে ওয়াজ যাবে ইনশাআল্লাহ, বাড়ি ঝুঁকের বান্নান। শেষ প্রশ্নের উত্তর শুনে যাবো ইনশাআল্লাহ, রাজি আছেন? আলোচনা বন্ধ করে দেব আর কিছুক্ষণ, কয়েকটা আয়াত আছে তারপর শেষ হয়ে যাবে, এরপর আমরা আলোচনা করে মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। উড্ডমারির যুবকরা এই 7 দিনের ভিতরে যে প্রোগ্রাম সাজিয়েছে, এতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এমন প্রোগ্রাম বারবার হওয়ার দরকার আছে না নাই? এই যে আমার মোজাম চাচা, লিটন ভাই, বাবলু সহ আরো উড্ডমারির যুবক, আমি তো যখন ডেট দিছি মনে করছি কি থাকিবেন, কি হয় খালি হ্যান্ড টেবিল থাকবে, হ্যান্ড চেয়ার থাকবে আর মাইক থাকবে, এগুলো থাকবে নয়। আমার ধারণা ছিল, আলহামদুলিল্লাহ সবকিছু তারা 7 দিনের মধ্যে খাওয়াইছেও ভালো, মোটামুটি 100-200 মানুষকে খাওয়াইছে, খালি গোস্ত আর গোস্ত, সব দিক থেকে পারফেক্ট আলহামদুলিল্লাহ। খয় নাই টেহা মনে হয় দেন নাই, টেহা দেন নাই, যেদিন টেহা দিবে ওই দিন খাইবেন, এর আগত খান না, আমার বাড়িতে খেয়ে আসবে। আমরা কত নাম্বার আয়াতে আসছি? 8 না, 8 থেকে অনেক দূর আসছি আমরা। আয়াত নাম্বার 15। আয়াত নাম্বার কয়টা? 15। আর মাত্র 6টা আয়াত, তারপর আমরা আলোচনা শেষ করে প্রশ্ন উত্তরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফা'আম বিন্নাসিয়া। আবু জেহেল যদি তার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে নিবৃত না হয়, লানাসফা'আম বিন্নাসিয়া, তার সামনের কেশগুচ্ছ ধরে আমি সামনের দিকে টেনে নিয়ে যাব। নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাসিয়াতিন কাযিবাতিন, এমন এক মিথ্যু পৃথিবীর মধ্যে। আবু বকর হচ্ছেন সবচেয়ে সিদ্দিক, সত্যবাদী, নবীগণের পরে সবচেয়ে মহাসম্মানিত হলো আবু বকর। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাফেরটার নাম হলো আবু জেহেল। নামটা কি? আল্লাহ বলেন নাসিয়াতিন, সামনের কেশগুচ্ছ, কাযিবাতিন, এমন একজন মিথ্যু, খাতিয়াতিন, যে হচ্ছে পথভ্রষ্ট, যে সব সময় ভুল করে। এই সমস্ত কাফের মুশরিকরা যখন আল্লাহর দ্বীনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়, আল্লাহ বলেন সে যখন তার বাহিনী নিয়ে সামনে আসবে, ফালইয়াদউ নাদিয়া, ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ বাহিনীকে ডাকবেন। আপনারা মনে করেন 5 আগস্ট ছাত্র জনতার বিজয় হয়েছে? না ভাই, ছাত্র জনতা দিয়ে এই বিজয় ছিনিয়ে আনা সম্ভব ছিল না যদি না আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নেমে আসতো। মানুষ তো রাস্তায় নেমেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 5 আগস্ট দেখিয়ে দিয়েছে। যুগে যুগে কালে কালে মুসলমানরা যদি জীবন দেওয়ার জন্য রাস্তায় নামে, মুসলমানরা যদি রক্ত দেয়, আল্লাহর দ্বীন বিজয়ের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার কুদরতি হাতে গ্রহণ করেন। আল্লাহ বলেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, মুমিনরা সব সময় বিজয়ী হবে, মুমিনরা সব সময় সফলতা অর্জন করবে। দরকার শুধু ঈমানের, দরকার শুধু রাস্তায় নামার, দরকার শুধু রক্ত দেওয়ার, দরকার শুধু শহীদ হওয়ার। কোন মানুষ যখন শহীদ হওয়ার শপথ নেবে, আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, আমলে সালিহাত করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছি, আমার ভাই যারা ইসলামী আন্দোলন করেন, যারা আল্লাহর দ্বীন কায়েম করতে চান, তারা সব সময় একটা কথা মানায় রাখবেন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য স্ত্রীকে ছেড়ে দিতে পারবেন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য বাবাকে ছেড়ে দিতে পারবেন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের ভাইকে ছেড়ে দিতে পারবেন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য বন্ধু বান্ধব সবাইকে ত্যাগ করতে পারবেন, কিন্তু এক আল্লাহকে কখনো ছাড়বেন না। এইটা যখন আপনার প্রতিশ্রুতি হবে, আল্লাহ বলেন আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি একজন মানুষ একনিষ্ঠভাবে মুখলিসান দাঁড়িয়ে যায়, ইখলাসের সাথে দাঁড়িয়ে যায়, তাকওয়ার সাথে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ পৃথিবীর সব মানুষকে প্রতিশ্রুতি দিলাম, ওয়ালা ইউমাক্কিনাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই পৃথিবীর সকল রাষ্ট্র ক্ষমতা যারা দ্বীন কায়েমের জন্য রক্ত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, রাষ্ট্র ক্ষমতা দেওয়ার প্রতিশ্রুতি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করলাম। আল্লাহ বলেন, ফালইয়াদউ নাদিয়া, কেউ যখন
আমার দিন নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, আমার দিনের আলোকে স্তব্ধ করে দেওয়ার জন্য, নিভিয়ে দেওয়ার জন্য সামনের দিকে আসবে। ফালিয়াদউ নাদিয়া, সে তখন তার সভাসদকে ডাকবে, তার বাহিনীকে ডাকবে। আবু জেহেল যখন তার বাহিনীকে ডাকবে, আল্লাহ বলেন সানাদউ সাবানিয়া, আমি আল্লাহ তাআলা আমার বাহিনীকে ডাকবো, আমার প্রহরীদেরকে ডাকবো, আমার ফেরেশতাদেরকে ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন কত হাজার ফেরেশতা তৈরি করেছেন তার কোনো ইয়ত্তা নেই। বাইতুল মামুরে একবার 70,000 ফেরেশতা ঢোকে, সিজদা করে। ওই ফেরেশতারা দ্বিতীয়বার আর চান্স পায় না ওইখানে সিজদা দেওয়ার, নতুন করে আবার 70,000 ফেরেশতা ঢোকে। কিয়ামত পর্যন্ত এরকম 70,000 ফেরেশতা করে একটা করে সিজদা দেওয়ার জন্য বাইতুল মামুরে ঢুকবে। একবার যারা ঢুকবে দ্বিতীয়বার তারা চান্স পাবে না। এরকম